জগদ্ধাত্রী পুজোর দিন সকালবেলা থেকে পিন্টু ছিল উপোস করে বুড়িমার কাছে অঞ্জলি দিতে যাবে বলে। ও কিন্তু প্রতি বছর বুড়িমার কাছে অঞ্জলি দিতে যায়, আর ইচ্ছে যে বছর থেকে হয়েছে ও প্রত্যেকবার উপোস করে ইচ্ছের জন্য পুজো দিয়ে আসে। ও পুজো দিয়ে এসছে, আর আসার সময় নিয়ে এসেছে বুড়িমার ভোগ আমাদের সবার জন্য। তো আমরা ভোগ প্রসাদটা নিজেরাও খেলাম, আর আশেপাশে সবাইকে একটু একটু করে দিলাম। দিয়ে নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম ঠাকুর দেখতে যাব বলে। তখন বিকাল 5:28 মতন বাজে। আমি, মাম্মাম, আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছে, আর ওদিকে পিন্টুও রেডি হয়ে গেছে। মাম্মামকে একটা ফুল হাতা হাইনেক গলা গেঞ্জির ওপর একটা জামা পরিয়ে দিয়েছিলাম, আর তার উপর পরিয়ে দিয়েছিলাম একটা জিন্সের জ্যাকেট। এই জ্যাকেটটা আমি নিয়েছি মিশো থেকে। যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখেছো। আর কানে দিয়ে দিয়েছিলাম হেডেলস, আর হান্টার শু পরিয়ে নিয়েছিলাম। আর আমিও এদিকে পরে নিয়েছিলাম একটা জিন্সের জ্যাকেট, একটা টপ আর জিন্স। তো আমরা মা মেয়ে অনেকটা একই রকম ড্রেস পরেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। প্রথমে চলে গেছিলাম আমরা পল্লীশ্রী বারোয়ারির ঠাকুর দেখতে। এখানে মাকে দর্শন করে তারপরে থিমটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে করেছিল ছিন্নমূলের স্পর্ধা, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা ভারতের রিফিউজি যারা ছিল তাদের জীবন কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে। অনেক পুরনো জিনিস দেখতে পেলাম এখানে, অনেক কিছু দেখতে পেলাম, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগছিল কিন্তু দেখতে। দেখো সমস্ত স্টেশনের নাম, অনেক কিছু এখানে দেখাচ্ছে। তো এই থিমটা আমার খুব ভালো লেগেছে। আর বিভিন্ন রকমের পজিশন করে করে সব কিছু দেখানো হয়েছে এখানে, থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে মূল্যদরটা দেখো তোমরা, তখনকার আমলের মূল্যদর সব কিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভীষণ ভালো লেগেছে। এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম বাঘাডাঙ্গা বারোয়ারিতে। বাঘাডাঙ্গা বারোয়ারি প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, আর ভিতরে কারুকার্যগুলোও খুব সুন্দর করেছিল। এখানে এসে পিন্টুর অনেক বন্ধুবান্ধবকে পায়, তাদের সাথে গল্প করে, আর এদিকে আমি মন ভরে মার রূপটা দর্শন করে নিই, আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। আর এদিকে দেখো অনেক ঢাকি ভাইরা বসে রয়েছে। তো এখান থেকে আমরা চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে, যেই প্যান্ডেলটা করেছিল মৌচাক। আগেও একটা প্যান্ডেল মৌচাক করেছিল অমর সাথী ক্লাবে, আবার এই ক্লাবটাতেও মৌচাক প্যান্ডেল করেছে। তো এর ভিতরটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তারপরে মাম্মাম খেতে ব্যস্ত হলো লেস, আর আমিও এদিকে একটু লেস খেয়ে নিলাম। লেসটা খেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম বেজিখালি বারোয়ারির মাকে দর্শন করতে। তো বেজিখালি বারোয়ারির মাকে দর্শন করে নিয়ে আমরা চলে এসেছিলাম কাঁঠালপাতা বারোয়ারির ছোট মাকে দেখতে। তো এখানেও কিন্তু অনেক লাইন পড়েছিল। লাইন পার করে অবশেষে মায়ের দর্শন। দেখো তোমরা, এটা হলো কৃষ্ণনগরের ছোট মা কাঁঠালপাতার। তারপরে ওখান থেকে চলে গেছিলাম সোজা বুড়িমার দিকে, আর সেখানে আগে ঢুকে পড়েছিলাম গোবিন্দ সড়ক বারোয়ারিতে। গোবিন্দ সড়ক বারোয়ারির প্যান্ডেলটা দেখো তোমরা, আর ভিতরে মার সব সাজসজ্জা করা হয়েছিল মাটির ভাঁড় কাপ এই সকল কিছু দিয়ে। তো তোমরা মাকে দর্শন করে নাও। এবার অপেক্ষার অবসান, মা বুড়িমার দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি আমরা। তো খুব ভিড় পড়েছিল, প্রচণ্ড লাইন পড়েছিল, কৃষ্ণনগরের রাজরানী বলে কথা। তো সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মার কাছে যাওয়ার পালা। চলো তোমাদেরকেও দেখাই, মাকে তোমরা দর্শন করে নাও। কৃষ্ণনগরের ঐতিহ্য, কৃষ্ণনগরের রাজরানী, সকলের মা বুড়িমা। তো তার অপার কৃপা, অপার মহিমা আর অপরূপ রূপ দেখো তোমরা, দর্শন করে নাও। বুড়িমাকে দর্শন করে তারপরে আমরা চলে এসেছিলাম একটা দোকানে। ওখানে এসে মাম্মাম একটু ক্যাডবেরি খেয়ে নিল, আর আমি খেয়ে নিলাম একটুখানি লজেন্স। এগুলো খেতে আমার ভালোই লাগে বেশ। ওখান থেকে চলে গেছিলাম আমরা সেন্ট্রাল ক্লাবে ঠাকুর দেখতে। 2023-এ জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখা প্রায় শেষ। সেন্ট্রাল ক্লাবের মাকে দর্শন করে এবার বাড়ির পথে ফেরার পালা। তো বাড়ির ফেরার আগে চলে গেছিলাম পেট পুজো করার জন্য আর্সেলানে। ওখান থেকে চিকেন বিরিয়ানি বাড়িতে নিয়ে এসেছিলাম, আর বাড়িতে এসে আমরা চেঞ্জও করে নিয়েছি। অনেক রাত হয়ে গেছে, আগের দিন পুরো রাত জাগা, সেই জন্য এখন একটু বসে পড়লাম আমরা খাওয়া দাওয়া করতে। আর্সেলান থেকে নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি, তো সেগুলো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর খুব খিদে পেয়েছিল। মামাও কিন্তু আর্সেলানে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। ওকে একটু চিকেন আর আলু অল্প অল্প করে খাওয়ানো হয়েছিল। এখন ঘড়িতে বাজে 1:31। খুব ঘুম পাচ্ছে, কারণ আগের দিন রাত জাগা, আবার পরের দিন ভাসান রয়েছে।
মাম্মাম দেখো এদিকে খেলতে ব্যস্ত। মাম্মাম মাথায় ওড়না দিয়ে বেলুন নিয়ে খেলছে, তারপর আবার মুখোশ পরে বেলুন নিয়ে খেলছে। তো মাম্মাম খেলুক, তোমরা ভিডিওটা লাইক করে দাও, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।